নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পটল ভাজা করব। বেশ বড় বড় পটল, তাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো বেশ লাল করে ভেজে নেব। তো আমার মেয়ের হচ্ছে একটু বেশ লাল লাল করে ভাজা হবে, তবেই কিন্তু ওর পছন্দ। মানে পটল বেশ লাল লাল করে ভাজা হবে, আর মাছটাও যেন বেশ লাল করে ভাজা হয়, যেন সাদা ভাব না থাকে, এই রকম তবেই খাবে, নাহলে খাবে না। আলু ভাজা করলেও চাকা চাকা করে আলু যদি ভাজা করি, তাও কিন্তু বেশ লাল লাল হবে তবে। তো যাই হোক, এখানে সজনে ডাঁটা, বেগুন আর ঝিঙেটাকে তেলের মধ্যে লবণ দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর আমের ডাল করব। এই গরমের সময় আম দিয়ে ডালটাই কিন্তু বেশি ভালো লাগে। আম দিয়ে ডাল আর বেশ আলু ভাতে থাকবে। তো এখানে সবজিটা হয়ে গেছে, বেশ নাড়াচাড়া করে অনেকটাই জল বেরিয়েছে, ঝিঙের জল। ঝিঙেটা তো খুবই নরম, তো নাড়াচাড়া করে তুলে নেব। এরপরে যে সবজিটা আছে, কড়াই তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি, আর একটা এলাচ আছে দিয়েছি। তার মধ্যে সবজিটা তুলে দেবো। রাঙালু, আলু, পেঁপে, কুমড়ো, তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে, যেহেতু রাঙালু আছে। এটা ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। তারপরে মশলাটা দেবো। তবে এই গরমের সময় বেশি মশলা না খাওয়াই ভালো। অল্প পরিমাণে মশলা দিয়েও কিন্তু রান্না কিন্তু স্বাদ আলাদা হয়। বেশি মশলা দিলেই যে রান্নার ভালো হবে তার কোনো মানে নেই। তো আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, তো সব মশলাগুলো দিয়ে দেবো। আর একটু ভাজা মশলা, তো আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছি। আমি প্রত্যেকটা রেসিপিতে এই ভাজা মশলাটা ব্যবহার করি। তো বাড়িতে মশলা ভেজে গুঁড়িয়ে রাখাটাই ভালো। এই মশলাটা সব রেসিপিতেই দেয়া যায়। ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, সব রকম তেজপাতা, সব মশলাগুলো একসঙ্গে কড়ার মধ্যে হালকা নেড়েচেড়ে, একদম হালকা নেড়েচেড়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি। তো এরপরে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা, বেগুন, ঝিঙে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, এটা মাখো মাখো টাইপের হবে। এই গরমের সময় যত হালকা খাবার খাওয়া যাবে ততই ভালো। প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছেই না। এখানে মুনির মাংস হচ্ছে, মুনি মাংস দিয়ে ভাত খাবে। তো তরকারি তো হয়ে গেছে, এরপরে ডালটা করব। তো কড়াইয়ের মধ্যে আম দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটু অল্প পরিমাণে সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে ডালটা সেদ্ধ করা ছিল, ভাতের সঙ্গে কৌটোতে ডালটা সেদ্ধ করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সেই ডালটা এবার ঢেলে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, বেশ ফুটে উঠেছে। নামানোর আগে অল্প পরিমাণে চিনি দেবো, মিষ্টি মিষ্টি হবে। আর একটা আমকে গেলে দেবো। ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে।